চাউমিন তো অনেক খেয়েছেন, কিন্তু বাঁধাকপির সাথে ডিম দিয়ে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এত টেস্টি হয় যে দোকানে আর খেতে যাবেন না, এভাবে বাড়িতে রোজ বানাবেন। আর দেখতেও একদমই দোকানের মতো ঝুরঝুরে হবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যেই সকল বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু আজ বাঁধাকপি দিয়ে ডিমের চাউমিন বানাবো, তাই আমি একটা বড় সাইজের বাঁধাকপি প্রথমে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে আরও কেটে নেব। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কুচি করে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে। আর বাঁধাকপি সঙ্গে আমি পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কাও একসাথে কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, অবশ্যই কাটার আগে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে। একটা প্লেটের সাইডে আমি তুলে নিয়েছি। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো একদম কুচি করে সব উপকরণ কেটে রেডি করে নিয়েছি। আর একটা ডিমও ফেটিয়ে নিয়েছি। পুরো ডিমটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য একটা এক্সট্রা পাত্রে ফাটিয়ে নেবেন। আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে জল গরম হয়ে এলে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন খুব সহজে দু টুকরো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চাউমিনগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আর পাত্রটা কিন্তু ছিদ্রযুক্ত হতে হবে, তাহলে খুব সুবিধা হবে। তো এবার আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে কিন্তু এভাবে অবশ্যই হাতে ঘষে ধুয়ে নিতে হবে, নয়তো ঝুরঝুরে হবে না। এইভাবে ধুয়ে নিলে কিন্তু একদমই দোকানের মতো ঝুরঝুরে চাউমিন হবে। পুরো আমি খুব সুন্দরভাবে ধুয়ে একটা সাইডে রেখে দেবো জল ঝরিয়ে যাওয়ার জন্য। এদিকে আমি উনুন জেলে কড়া বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। প্রায় 20 থেকে 30 সেকেন্ড ভাজার পর আমি বাঁধাকপি কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবারও 50% মতো ভেজে নেব। আর এরই মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো বাঁধাকপির পরিমাণে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, এটা পরে দেব। তো বন্ধুরা, ডিমের যেহেতু চাউমিন বানাবো বাঁধাকপি দিয়ে, তাই আমি একটা ডিমও দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু এক্সট্রা বাটিতে ফাটিয়ে রাখলে বোঝা যায় যে ডিমটা ভালো না কি খারাপ। তবে এভাবে দিলে কিন্তু খুবই ভালো হয়। আর ডিরেক্ট যদি আপনি কড়ার মধ্যে ফেটিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু বোঝা যায় না। তো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে বাঁধাকপির সঙ্গে। এরপর আমি জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে আবারও ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি নুন অ্যাড করব, যেহেতু আমি বাঁধাকপির পরিমাণে নুন অ্যাড করেছিলাম। এবারে চাউমিনে নুনটা অ্যাড করব। তো যতটা পরিমাণ নুনের দরকার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে হাফ প্যাকেট চাউমিন নিয়েছি, তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ লেগেছে। তো বন্ধুরা, এবারে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর লম্বা টাইপের যদি থাকে তাহলে খুন্তির সাহায্যে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এতে করে ফ্রাই করতেও খুব সুন্দর হবে আর ঝুরঝুরেও হবে খুব সুন্দরভাবে। আজকের চাউমিন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আর দোকানের চাউমিন খেতে ইচ্ছে হবে না, বাড়িতেই রোজ বানাবেন, এতটাই টেস্টি হয় খেতে। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একদম কিন্তু দোকানের মতো হয়েছে দেখতেও, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ফাইনালি বাঁধাকপি দিয়ে ডিমের চাউমিন রেডি। আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। কপি দিয়ে ডিমের চাউমিন রেসিপিটা কিন্তু টমেটো সস বা চিলি সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। তো আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা রিং করে কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে ডিমের চাউমিন এভাবে বানিয়ে বাড়ির লোকেদের পরিবেশন করুন, দেখবেন দোকানের চাউমিন খাওয়া ভুলে যাবে আর বাড়িতে রোজ বানানোর আবদার করবে। খেতে এতটাই অপূর্ব লাগে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট পর্বে।